হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ জিকের আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট আমি করাবো, যেটা তোমাদের দেখবে পরীক্ষাতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো, আলিপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত, বা শান্তিনিকেতন শহরটা কোন নদীর তীরে অবস্থিত, বোলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত, তারাপীঠ শহরটা কোন নদীর তীরে অবস্থিত, বা পুরুলিয়া শহরটা কোন নদীর তীরে অবস্থিত। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন নদীর তীরে কোন শহর আছে, এটা আজকে আমাদের এটাতে টপিক। তোমাদের ক্লাস স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দেবো। ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের পুরো মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা আগামীকাল সকাল 9টা থেকে 11টার মধ্যে দিতে পারবে। এবং পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট তোমরা দিতে পারবে সন্ধ্যাবেলা 6টা থেকে 8টার মধ্যে। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো, ওখানে তোমাদেরকে ডিটেলস সবকিছু জানিয়ে দেওয়া হবে। দুটো মক টেস্টই সম্পূর্ণ ফ্রি, তোমরা যে কেউ এগুলো দিতে পারবে। আর কে স্টাডি চ্যানেলে, তোমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন চ্যানেল, এখানে তোমাদের প্রতিদিন 7টার সময় স্ট্যাটিক ক্লাস চলছে, তোমরা এটাও ফলো করে রাখো। আমি তোমাদের টেলিগ্রামে সব ক্লাসের লিঙ্ক শেয়ার করে রেখেছি। দেখো, যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত নয়? এর মধ্যে মহানন্দা নদীর তীরে অবস্থিত নয় কোন শহরটা? আসানসোল। তার মানে মহানন্দা নদীর তীরে কিন্তু ইংরেজ বাজার রয়েছে, ইটাহার রয়েছে, ইসলামপুর রয়েছে, এই তিনটেই তোমার কিন্তু মহানন্দা নদীর তীরে অবস্থিত নয়। মহানন্দা নদীর তীরে রয়েছে, আসানসোলটা খালি নয়। আসানসোল অ্যাকচুয়ালি দামোদর নদীর তীরে অবস্থিত, এবং এটাও তোমাদের পরীক্ষায় অলরেডি বেশ কিছুবার এসেছে। ঠিক আছে। ইটাহার যে শহরটা, এটা উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে। আর ইংরেজ বাজার এটা পশ্চিমবঙ্গের মালদা জেলাতে রয়েছে। ইসলামপুর শহরটা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে। নেক্সট, আসানসোল শহরটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো, আসানসোল এটা কোথায় রয়েছে? পশ্চিম বর্ধমান। দামোদর নদীর তীরে অবস্থিত, তাহলে আসানসোল। আসানসোল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি নগর ও পৌর নিগমাধীন অঞ্চল। এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল এবং পশ্চিম বর্ধমান জেলার সদর। দেখো, এখানে তোমাদের একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করে রাখা উচিত। একটা নদী, তার আশেপাশে কিন্তু অনেকগুলো শহর হতে পারে, বা ধরো একটা শহর, সেই শহরের পাশ দিয়ে ধরো অন্য আর একটা নদীও কিন্তু যেতে পারে। সুতরাং তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি ধরো এই নদীটার কথা, এই নদীটার পাশে এই শহরটা আছে বলে তার মানে এই শহরটার পাশে অন্য কোনো নদী থাকতে পারে না, এটা কিন্তু ভুল। বা একটা নদীর পাশে একটা শহর আছে বলে একটা নদীর পাশে অন্য শহর থাকতে পারে না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তো সেই মতো করে আমি তোমাদের এটা অ্যারেঞ্জ করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, এই টপিকটা পুরোটা কভার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে আমি বলে দেবো, তোমাদের ডাব্লিউবিপি কেপি অর্থাৎ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অ্যাপে। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। 9593430522 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে নাও। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, তার সাথে এমসিকিউ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস কেপি ডাব্লিউবিপি ফুল লেন্থ মক টেস্ট সবাই পুরোপুরি এখানে পাবে। তোমাদের কুড়িটা করে পুরো মক টেস্ট। ক্লিয়ার? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও প্রিলিমিনারি ব্যাচ তোমাদের চলছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এই নাম্বারে তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। নেক্সট, আলিপুরদুয়ার শহরটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো, এটা রয়েছে তোমার কালজানি নদীর তীরে। এটাও তোমার ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে। কালজানি নদী তোরসা নদীর একটা উপনদী, যেটা হিমালয়ের পাদদেশে ভুটানে উৎপন্ন হয়ে ভুটান আর ভারতের মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে তোরসা নদীর সাথে মিলিত হয়েছে। এটা আবার ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়ে পদ্মা নদীতে পড়েছে এবং সবশেষে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের ইলাম বাজার শহরটা কোন নদীর তীরে রয়েছে? ইলাম বাজার যে শহর, এটা তোমার রয়েছে কোথায়? অজয় নদের তীরে এটা রয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত এই ইলাম বাজার। লোকসভা কেন্দ্র যদি দেখি, বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, আর বোলপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তারপরে ইছামতি নদীর তীরে কোন শহরটা অবস্থিত? দেখো, ইছামতি নদীর তীরে রয়েছে তোমার এর মধ্যে হাসানাবাদ শহরটা। কলকাতা তোমার হুগলি নদীর তীরে রয়েছে, যেটা গঙ্গার উপনদী। হাসানাবাদ শহরটা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত একটা শহর। দেখো, এর বনগাঁ বসিরহাট টাকি এবং উৎস মাথাভাঙা নদী, আর মোহনা হচ্ছে তোমার রায়মঙ্গল নদী, ইছামতি নদী। ঠিক আছে, ইছামতির পাশে
তোমার বনগাঁ রয়েছে, বসিরহাট রয়েছে, টাকি রয়েছে। আর ইছামতি নদীর উৎস মাথাভাঙ্গা নদী, মোহনা হচ্ছে তোমার রায়মঙ্গল নদী। নিম্নের কোন শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত নয়? হুগলি নদীর তীরে অবস্থিত নয় কোনটা? সিউড়ি। তার মানে এই কলকাতা, হাওড়া, ব্যারাকপুর এগুলো সবকটা কিন্তু এই হুগলি নদীর তীরে অবস্থিত। সিউড়ি শহরটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে রয়েছে। এটা ময়ূরাক্ষী নদীর তীরে গড়ে উঠেছে, খুব ভালো করে পয়েন্টটা মনে রাখবে। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, আর এই নদীটা মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। তারপরে শান্তিপুর শহরটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শান্তিপুর শহরটা গড়ে উঠেছে চূর্ণী নদীর তীরে। এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে রয়েছে। রানাঘাট যে শহরটা, এই রানাঘাট শহরটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অবস্থিত, চূর্ণী নদীর তীরে গড়ে উঠেছে। চূর্ণী নদী ভারতের নদিয়া জেলার মাঝদিয়া মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি 56 কিলোমিটার প্রবাহিত হয়ে পায়রাডাঙ্গার কাছে শিবপুরে হুগলিতে পতিত হয়েছে। অজয় নদীর তীরে নিম্নের কোন শহরটি গড়ে উঠেছে? অজয় নদী আমরা বলি, অজয় নদের তীরে এর মধ্যে গড়ে উঠেছে তোমার শান্তিনিকেতন। দেখো শান্তিনিকেতন আমরা অজয় নদও বলবো, প্লাস তোমার কোপাইও বলবো, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অনেকের কনফিউশন হয়, খেয়াল রাখবে। কোপাই, অজয় নদ দুটোরই পাশে, শান্তিনিকেতনের পাশে দুটোই আছে। এটা বীরভূম জেলাতে রয়েছে এবং রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত, পশ্চিম বর্ধমান জেলার একটা শহর। মালদহ শহরটা মহানন্দা নদীর তীরে কিন্তু অবস্থিত। 2023-এ শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। তারপরে কংসাবতী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? কংসাবতী নদীর তীরে তোমার রয়েছে মেদিনীপুর। নেক্সট, অজয় নদীর তীরে নিম্নের কোন শহরটি গড়ে উঠেছে? তো এই অজয় নদীর তীরে গড়ে উঠেছে কোনটা এর মধ্যে? শান্তিনিকেতন। শান্তিনিকেতন বীরভূম জেলাতে রয়েছে। রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত, পশ্চিম বর্ধমান জেলার একটা শহর। মালদহ শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত, এই মালদহটা। আর 2023-এ আমাদের এই শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। নেক্সট দেখো, কংসাবতী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? কংসাবতী নদীর তীরে কোন শহরটা রয়েছে? মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে অবস্থিত। মুর্শিদাবাদ শহরটা ভাগীরথীর তীরে রয়েছে। মাথাভাঙ্গা যদি দেখো, এটা তোমার জলঢাকা নদীর উপর অবস্থিত, কোচবিহার জেলার অন্তর্গত একটা শহর। আর মালদা তো আমি তোমাদের অলরেডি বলেছি। নেক্সট, বোলপুর শহরটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? বোলপুর শহরটা গড়ে উঠেছে কোপাই নদীর তীরে। কোপাই, অজয় এই দুটোই তোমার বোলপুর হবে। বোলপুরের মানে অজয় নদীর তীরবর্তীও কিন্তু বোলপুর, মানে বোলপুরের পাশ দিয়ে অজয়ও গেছে, ঠিক আছে? ত্রিবেণী শহরটা কোন নদীর তীরে অবস্থিত? ত্রিবেণী শহর এটাও তোমার রয়েছে কোথায়? হুগলি নদীর তীরে। দ্বারকা নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত? দ্বারকা নদীর তীরে রয়েছে তোমার তারাপীঠ শহর। এটা বীরভূম জেলাতে রয়েছে, আমরা জানি। তারাপীঠের একদম পাশ দিয়ে গেছে। তমলুক শহরটা পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদীর তীরে রয়েছে, তমলুক শহর। বনগাঁ শহর যেটা উত্তর 24 পরগনা জেলার একটা শহর, এবং এটা ইছামতি নদীর তীরে অবস্থিত। তারপরে আত্রেয়ী নদীর তীরে কোন শহর অবস্থিত? এর মধ্যে আত্রেয়ী নদীর তীরে কোনটা রয়েছে? বালুরঘাট। এটাও তোমাদের অলরেডি কিন্তু এসেছিল পরীক্ষায়। বালুরঘাট আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর, এটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিনাজপুরের একটা শহর এবং আত্রেয়ী নদীর তীরে রয়েছে। বহরমপুরটা মুর্শিদাবাদের একটা শহর এবং এটা ভাগীরথী নদীর তীরে রয়েছে। আর উত্তর 24 পরগনা জেলার যে বসিরহাট, সেই বসিরহাট শহরটা ইছামতি নদীর তীরে অবস্থিত। আর বাঁকুড়া, এটা তোমার গান্দেশ্বরী আর ধলকিশোর নদীর তীরে রয়েছে। বনগাঁ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? ক্লাসের একদম শুরুতেই বলে এসেছিলাম তোমাদের, ইছামতি নদীর তীরে কিন্তু বনগাঁটা তোমার রয়েছে। উত্তর 24 পরগনার জেলা এটা বনগাঁ শহরটা। আর নদিয়া জেলার নবদ্বীপ যেটা, এইটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে পুরুলিয়া শহরটা কোন নদীর তীরে অবস্থিত? পুরুলিয়া শহরটা তোমার রয়েছে কোথায়? কংসাবতী নদীর তীরে পুরুলিয়া শহর রয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরটা জলঢাকা নদীর তীরে অবস্থিত। আর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরটা দামোদর নদীর তীরে অবস্থিত।
তারপরে মাতলা নদীর তীরে কোন শহরটি গড়ে উঠেছে? মাতলা নদীর তীরে গড়ে উঠেছে কোন শহর? ক্যানিং। ক্যানিং মাতলা নদীর তীরে গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহর, যেটা এই কোলাঘাট শহরটা তোমার পূর্ব মেদিনীপুর জেলার। তো এটা আবার রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, এটাও তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যে পড়েছে। হুগলি নদীর তীরে চন্দননগর, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। চন্দননগর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সেটা অবশ্যই হুগলি নদীর তীরে রয়েছে। আর চন্দননগর হয়ে গেল। জলপাইগুড়ি যদি দেখি, এটা তোমার তিস্তা আর করলা নদীর তীরে, এটাও কিন্তু প্রিভিয়াসলি এসেছে। ঠিক আছে, এখানে ভালো করে প্রত্যেকটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অজয় নদীর তীরে নিম্নের কোন শহর গড়ে উঠেছে? অজয় নদের তীরে, এখানের মধ্যে দেখো কেদুলি যে শহরটা, এটাও কিন্তু তোমার অজয় নদীর তীরে গড়ে উঠেছে। এটাও বীরভূম জেলার অন্তর্গত একটা শহর। তারপরে কৃষ্ণনগর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর শহরটা রয়েছে তোমার জলঙ্গি নদীর তীরে, এটা নদিয়া জেলায় অবস্থিত। কালিম্পং শহরটা কোন নদীর তীরে অবস্থিত? কালিম্পং হয়ে যাবে তোমার তিস্তা নদীর তীরে। ঠিক আছে, তিস্তা নদীর উৎস কি? সোলামহর। মোহনা ব্রহ্মপুত্র নদী, মানে মিশেছে ব্রহ্মপুত্র নদীতে। আর সিংতম, রাংপো, কালিম্পং, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, এই তিনটে ভালো করে মনে রাখবে। কালিম্পং, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, এগুলো সবকটা কিন্তু এই তিস্তা নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে কাটোয়া। কাটোয়া শহরটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই কাটোয়া শহরটা রয়েছে তোমার পূর্ব বর্ধমানে। অনেক সময় পশ্চিম পূর্ব বর্ধমান গুলিয়ে যায়, এটা ভাগীরথী নদীর তীরে রয়েছে কাটোয়া। তো এই পর্যন্তই ছিল এই টপিকটা, খুব ছোট হলেও খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই যদি ইউজফুল বলে মনে হয় লাইক করো। আর এই মক টেস্টগুলো তোমাদের যেটা বললাম, এগুলো তোমরা যদি দিতে চাও টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ।